এটা কাহিনিটা এটা যারা ইনপুট করে বড় বড় কোম্পানিগুলো এগুলো সরকারের সাথে সমঝোতা না করে ওনারা লিটারে 10 টাকা করে বাড়া দিচ্ছে যে এজেন্ট হলারও জানে না এবং দোকানদারও জানে না যে মার্কেটে নতুন দামের রেট তেল আসছে এটা খালি কোম্পানি জানে আর ডিলাররা জানে আর কেউ জানে না যে সরকারের উপদেষ্টা আছে উনি তো জানে না তেলের রেট 10 টাকা করে বাড়াইছে তাহলে ওনারা কেমতে 10 টাকা করে লিটারে বাড়াইছে ও কোম্পানিগুলো জানে ওনারা কালিয়া যে মিটিং হয়েছে মিটিংয়ে বলছে ডলারের দাম বাড়ছে এই কারণে বাড়ছে তাহলে উপদেষ্টা বলতেছে যে বর্তমানে আরও 5 টাকা করে লিটারে কমানোর কথা সামনে রমজান আপনারা হুট করে 10 টাকা করে বাড়াইলেন কেন উপদেষ্টার কাছে কোনো হেরা সাড়ে পায় না হেরা নিজে উদ্যোগে কোম্পানিরা তেলের রেট 10 টাকা করে লিটারে বাড়াই দিচ্ছে আমার গায়ের রেট 965 টাকা আমি 950 টাকা বিক্রি করতে আসছি আমগো যে জনসাধারণ যারা আমরা দোকানদার খুচরা দোকানদার তারা তো আমরা তো এত লাভ করতে পারতেছি না যে আগে 500 টাকা বেচলে 10 টাকা লাভ এখন 1000 টাকা বেচলে এই 10 টাকা লাভ আমাদের প্রফিট তো পায় না আমগো কিন্তু লাভ কম আমাদের চালান খাটতেছে বেশি কিন্তু আমরা হরানি হইতেছি বেশি যে কাস্টমার বলতেছে আগে কিনলাম 910 টাকা করি আর 950 টাকা 960 টাকা গায়ে রেট এমআরপি যা এখন আমরা যে ভোক্ত অধিকারও আইলো আমাদেরকে ধরে আমরা হইছি খুবই নিম্নত মানুষ লাস্ট 3 ধাপের পর আমরা কোম্পানি ডিলার এরন্ত দোকানদার এরন্ত কাস্টমার আমরা 3 ধাপের ভিতরে আছি তইলে আমরা যদি 10 টাকা 900 টাকা 1000 টাকা খাড়াই বেশি তইলে আপনি করেন কড়ার তেল বেচলে আমার 100 টাকা লাভ হইব আমার প্রতিদিন দোকান খরচ আছে 2000 টাকা তইলে আমি কাস্টমার সাথে জর্গা বিভক্ত করতে হয় এবং এই যে ভোক্তা অধিকার আসে সেগুলোকে আমরা জরিমানা দিতে হয় তইলে আমার যদি 10,000 টাকা 5,000 টাকা ভোক্তা অধিকার জরিমানা করে তাহলে আমি তো দোকান ছাড়ি বাইর যাওয়ানো বালা লেবারগিরি করে তো বালা আমার আমি একটা তেলে 10 টাকা 1000 টাকা 10 টাকা আপনি 20টা তেল বেচলে 10টা তেল বেচলে 100 টাকা 20টা তেলের দাম কত 18,000 টাকা 19,000 টাকা তাহলে আমার ওইটা আছে 200 টাকা পাবে 10 টাকা করে লাভ করি তাহলে আমি 20,000 টাকা যদি আমি 200 টাকা 180 টাকা লাভ করি তাহলে আমি চলমুখী তো আমরা তো এখন জনগণের কাছে মায়া মমতা দেখায় আমরা কম রেটে বেচতে আছি কোম্পানিরা তো এটা বেচে না যদি উনি 2 টাকা করে লাভ করে লিটারে তাহলে উনার প্রতিদিন কত হাজার যায় উনি যদি 2 টাকা করে লাভ করে টাকা তো বস্তাতে এম তো বসে গাঙ্গ ডালি দিলে তো চলে যাবে 2 টাকা করে লাভ করে লিটারে আর আমি 10 টাকা গ্রানে লাভ করলে আমার কত লিটার বেচতে হবে আর উনি তো কত শট গাড়ি বিক্রি করে দৈনিক তো ওনার যদি 10 টাকা করে লিটারে লাভ করতে হয় তাহলে আমার কত টাকা লাভের দরকার জনসাধারণ তো আমাকে লাভ দেয় না আর উপরস্থলে হলারা দোকানদাররা কুটিপতি দোকানদারের কটা বাড়ি আছে আর কুটিপতির লোক কটা বাড়ি আছে এটা আপনারা মিলে চান খাল অর্ধেক যে খাল আসিল খাল সব দখল করে লেছে হেরা পুরা বাংলাদেশের অর্ধেক খাল হেরায় দখল করছে জি আলহামদুলিল্লাহ শীতের সবজি মোটামুটি ভরপুর আইসা পড়ছে যেরকম আপনার সিম ফুলকপি নতুন আলু টমেটো এগুলো এখন ভরপুর আইসা পড়ছে সামনে দিয়ে আরও আসবো দাম কমবো গেছে সপ্তাহে আলু ছিল 100 থেকে 120 টাকা এই সপ্তাহে 50 থেকে 60 টাকার ভিতরে আছে সিম এক এক কোয়ালিটি 50 থেকে 100 টাকার ভিতরে এক এক কোয়ালিটি বোঝায় বেগুন করলা উস্তা এগুলো 60-70 টাকার ভিতরে ফুলকপি 40-50 টাকা টমেটো আপনার 100 থেকে মানে চলতেছে 100 টাকা রেট চলতেছে করলা উস্তার দাম বেশি এগুলো গরমের সবজি দাম বেশি শীতের সবজি মোটামুটি আসছে আর আসবে সামনে দিয়ে আর দাম কমবে ইনশাল্লাহ আশা করি এটা বাংলাদেশে যতগুলি তেল কোম্পানি আছে সরকার যে হার্ড লাইনে আছে এটাই সঠিক রাস্তা কারণ ওনারা এর আগে একবার দাম বাড়াতে চাইছে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেখছে যে তেলের দাম কম আছে সরকার বাড়াতে দেয় না এখন আবার সরকার দাম কমানোর জন্য তাদেরকে বলছে ওনারা আরও উল্টা দাম বাড়ায় দিছে এখন ওনাদেরকে ভালো করে একটু দেওয়া উচিত কারণ হলো সামনে রমজান দেশের পরিস্থিতি খারাপ মানুষের পকেট খালি বাজারে আসলে যে 1 কেজি কিনবে সে কিনে 250 গ্রাম 500 গ্রাম মানুষ ক্রয় ক্ষমতার বাইরে পয়সা নাই পকেটে 1 টাকার মাল যদি 8 আনা হয় কোনো ফায়দা হয় না তার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম কম আছে সরকার যে নিছে উদ্যোগ নিছে অবিলম্বে এই তেল এটা কার্যকরী করা উচিত
কারণ এখন মাস পয়লা মানুষ যে 1 কেজি 2 কেজি 5 কেজি মাল কিনবে, এখন বাজারে আসলে মাল পাচ্ছে না। মাল পায় না মানে ওই যে বাড়তি রেটে কেউ দোকানদার এবং কাস্টমারের অনেক ঝগড়া করতে হয়। যেমন আমিও এখন মাল আনতেছি না, কাস্টমারে আইলে অনেক কথা বলতে হয়। কথা বলছেন, কোম্পানিরা হুট করে বাড়া দিছে। কালকে এক কোম্পানিরে বললাম যে আপনারা রেট বাড়াইছেন, এখন এটা কি কোনো ফয়সালা হয় না? কোম্পানি বলছে আমাদেরকে বেচার জন্য, ওনারা দেখবে। আরে ওনারা কি দেখবে? ম্যাজিস্ট্রেট আয়ে যখন জরিমানা করব তখন কি এই কোম্পানির টোকাই ফাউন দিব? এ তো এসি রুমে বয়ে থাকবো, এর তো ফোনে বদ্ধ থাকবো, এর কোনো ফাইব না। আগে আসছিল 922 টাকা রেট, আমাদের কিনা পড়ছে 900 টাকা, 905 টাকা। আমরা মনে করেন 910 টাকা, 915 টাকা বিক্রি করছি। এখন যে তেলটা গায়ে রেটে আমরা কিনিও পাই না, এখন নতুন রেটে মাল আনি কীভাবে বিক্রি করব? ক্রেতা তো নিবেরে চায় না, আরও উল্টা আজে বাজে কথা বলে। কিন্তু কোম্পানিরা তো এটা বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আমাদের রেট বেশি, নইলে আমরা পোষাইতে পারছি না। আমাদের বাণিজ্য উপদেষ্টাকে ওনারে বুঝে যেটা করার সলিউশন করতো। এখন ওনারে না জানাইয়া ওনারা যে রেটটা বাড়াইছে, 1 নম্বর তো অপরাধ এখানে। দ্বিতীয়ত বাণিজ্য উপদেষ্টা এখন অ্যাক্টিভ, যে পরবর্তী সরকার গঠন করে ওনারে বাণিজ্য উপদেশ মন্ত্রী বানানো উচিত, কারণ উনি জনগণের পক্ষে আছে। এর আগে একবার তেলের দাম বাড়াইতে চাইছে, পারে নাই। এইবারও বাড়াই বই দিছে, ওনারে ক্যাপচার করতে পারে না, দাম বাড়াইতে পারে না। বাজারে তো এখন মনে করেন আমরা দোকানদাররা, কোম্পানিরা মাল ছাড়তেছে না, ওই বাড়তি রেটের মাল কাস্টমারে তো নিবে চায় না। আমরা তো কোম্পানি কাস্টমারের সাথে অনেক ঝগড়া করতে হয়। তেল নিয়ে কাহিনী হইতেছে হলো, সরকার কিন্তু জানে না যে বাজারে বাড়তি রেটে কোম্পানিরা তেল পাঠাইতেছে, সব কোম্পানিরাই। এখন আমরা কালকে একটা নিউজে দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে উনি বলছে, উপদেষ্টা উনি বলছে যে তারা জানে না যে তেল দিয়ে বাড়তি রেটে বাজার আসছে, এই কারণে তারা অ্যাকশন নিতেছে। এমনকি তার আগে দিয়া ভোক্তা বাজার আইসা জরিমানা করে গেছে ডিলারদের, যে ডিলার আমাদেরকে মাল দেয় তাদের জরিমানা করে গেছে যে কেন বাড়তি রেটে তেল আসবে। কারণ তেল তো বাড়ার কোনো সুযোগে নাই। যে জায়গায় সরকারিভাবে তেল কিনছে, কোম্পানিরা যে রেট আমাদেরকে বাজারে তেল দেয় তার থেকে 20 টাকা কমে লিটারে কিনছে তেল। এটা হলো আপনার কোম্পানির একটা চালাকি। এমনকি সাধারণ ক্রেতাদের হয়রানি করার একটা আমাদের মতন ছোটোখাটো ব্যবসায়ীদেরকে হয়রানি করার মতন কমের একটা পলিসি করছে। এই কারণে তেলের দামটা বাড়াইয়া এখন আমরা বাড়তি রেটে কোনো তেল নিই নাই। আমাদের যা আছে আগের রেটে আছে। আমরা যখন কোম্পানির লোক আসে আমরা বলছি আমরা বাড়তি রেটে নিব না, কারণ বাড়তি রেটে আনলে যদি আমাদেরকে এসে জরিমানা করা হয় বা হয়রানি করা হয়, এটা দায় কে নেবে? এই জন্য আমরা বাড়তি রেটের তেল নিতেছি না, যা আছে আমরা ওই আগের রেটে বিক্রি করতেছি।